তোপ, তার উপরে একজন আরেকজনের ওপরে কাদা ছোড়াছড়ি। ইতিমধ্যেই প্রথম যে এই বিষয়টি সূত্রপাত করেছিল তিনি ছিলেন পার্থ ভৌমিক। সরাসরি সিপিআইএমের ওপরে তোপ দেখে জানিয়েছিল তারাও সম্পূর্ণভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার সেই ঘটনার উপর কেন্দ্র করে সরাসরি কুণাল ঘোষ অর্থাৎ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শতরূপ ঘোষের ওপর তোপ দেখেছে। সিপিআইএম নেতা শতরূপ ঘোষ 22 লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেছেন। এবার শতরূপ ঘোষের সম্পত্তির হিসেব নিয়ে প্রশ্ন তুললেন সরাসরি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সিপিআইএমের এক কর্মী হয়ে কিভাবে এত দামি গাড়ি কিনলেন প্রশ্ন তুলছেন তিনি। শতরূপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ 2 লক্ষ টাকার কিছু বেশি। এই বিষয়ে এক টুইটও করেছে কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রের মন্তব্যের জেরে জবাব দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষও। শতরূপ ঘোষ এবার সিপিআইএম নেতা শতরূপ ঘোষের সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি সরাসরি প্রশ্ন করেন, একজন সিপিআইএমের পার্টির হোল টাইমার অর্থাৎ সর্বক্ষণের কর্মী হয়ে শতরূপ কিভাবে এত দামি গাড়ি কিনলেন। কুণাল ঘোষ টুইট করে জানিয়েছেন 22 লাখ টাকা দামি এক গাড়ি রয়েছে শতরূপের। গাড়ির দামও মিটিয়েছেন একবারেই। তারপরে 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন কুণাল। নির্বাচনে শতরূপ ঘোষ কসবা কেন্দ্র থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন। সেখানে হলফনামায় শতরূপ জানিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ 2 লক্ষ টাকার একটু বেশি। তাহলে শতরূপ ঘোষ কিভাবে 22 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারে? প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও প্রশ্ন করেন, বারবার দাবি করা সর্বহারা দলের নেতা কিভাবে 22 লাখ টাকা দামি গাড়িতে চড়ে? সেই শতরূপ ঘোষ 2021 সালের নির্বাচনে লড়লেন এবং যে নির্বাচনী হলফনামা তাতে তিনি তার যে সম্পত্তির হিসাব দিলেন তাতে দেখা যাচ্ছে তার এই মোট সম্পত্তি 2 লাখ টাকার মতো। তিনি হাতে কত আছে, স্টেট ব্যাংকে কত আছে, ব্যাংক অফ ইন্ডিয়ায় কত আছে, সব করে 2,02,361 টাকা, 2,02,361 টাকা ওনার আছে। এটা থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নয়। সমস্যা হলো এরপর 21 সালে 2,02,000 টাকা আছে, আর 2023 সালে শতরূপ ঘোষের নামে একটি গাড়ি কেনা হয়েছে যেটি মারুতি সুজুকির, সেটি অত্যন্ত বিলাসবহুল একটি গাড়ি। সেটি হচ্ছে গ্র্যান্ড ভিটারা স্ট্রং হাইব্রিড আলফা প্লাস এই মডেল, যে গাড়িটির দাম 19,49,000 টাকা, আর তার সঙ্গে ওই পলিউশন অন্যান্য ট্যাক্স দিয়ে প্রায় 22 লক্ষ টাকা। তো এই শতরূপ ঘোষ, যার ব্যাংকে 2 বছর আগে 2 লক্ষ টাকা ছিল, তিনি 22 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন কি করে? 22 লক্ষ। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ওটা ওয়ান টাইম পেমেন্ট। ওটা শতরূপ ভালো করে বলতে পারবে। কিন্তু আমাদের যুবনেতা মৃত্যুঞ্জয় পাল সমস্ত রকম তথ্য প্রমাণ নিয়ে যেটা রিপোর্ট করেছেন, যে অভিযোগটা দিচ্ছেন, কেন? এবার একটা প্রশ্ন আসতে পারে, যার অ্যাকাউন্টে নাকি যার সম্পদ 21 সালে 2 লাখ টাকা, সে ওয়ান টাইম পেমেন্ট করে 22 লাখ টাকার গাড়ি কিনছে, এটা কি করে সম্ভব হতে পারে? একটা হতে পারে ব্যাংক লোন নিয়েছে, এটা হতে পারে না, কারণ যে পার্টির হোল টাইমার তাকে কিসের ভিত্তিতে ব্যাংক এত টাকার লোন দেবে? এটা তো হতে পারে না। 2 নম্বর হতে পারে তার কোনো আত্মীয়, ধরা যাক তার শ্রদ্ধেয় পিতা, তাকে আমি একদম এর বিতর্কে আনতে চাই না, তিনি হয়তো দিয়েছেন। সেক্ষেত্রে প্রশ্ন আসবে, টাকা যদি বাবা দেয়, বাবার নামেই তো গাড়িটা কেনা যেতে পারত, বাবার ভবিষ্যতে সে পেত। তো আমার বাবার নামেও গাড়ি ছিল, অনেকেরই থাকে, বহু পরিবারে আছে বাবার নামে গাড়ি, স্বাভাবিক ব্যাপার। তো বাবাকে এমন কি হলো যে এত টাকাটা ছেলের অ্যাকাউন্ট দিয়ে ঢুকিয়ে ছেলের নামে কিনতে হলো? বাবাই তো কিনতে পারতেন। কোনটা সহজ সাধ্য? সাধারণ বুদ্ধিতে কোনটা বলে? বাবা বাবার নামে কিনবেন আর বাবার পর ছেলে পাবে, তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাবাকে ছেলের অ্যাকাউন্টে টাকা দিয়ে ছেলের নামে কিনতে হচ্ছে, কটা বাড়িতে হয়ে থাকে? কটা বাড়িতে হয়ে থাকে? এটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল। আর যদি বলেন যে এটা
আমাকে অন্য কেউ দিয়েছে, তাহলে সেই ধরনের সেই প্রশ্নগুলো আসবে। আমি আশা করি বলবে না যে আমার স্ত্রী দিয়েছে, সেক্ষেত্রে আবার তাহলে পন্টন নিয়ে আনবো, কিন্তু আশা করি সেটা বলবে না। এখন এবারে প্রশ্ন হচ্ছে যে একজন হোল টাইমার, যে নাকি রোজ বড় বড় কথা বলে, রোজ, এবং মিথ্যা বলে, সে 22 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, সিপিএম জানে তো? পার্টি অনুমতি দিয়েছে তো? একজন হোল টাইমার 22 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছেন, পার্টি জানে তো? আর তার পাশাপাশি আর একটা প্রশ্ন আসছে, যারা নাকি সর্বহারার দলের কথা বলে, কমরেড, এখন রামরেড, তাহলে তাদের একজন তরুণ নেতা, তার মানসিকতা হয় কি করে 22 লাখ টাকার বিলাসবহুল গাড়িতে চড়ান? এইটা তো বেসিক কোয়েশ্চেন। শ্রেণী বুর্জোয়া, বড় বড় কথা, শ্রমিক শ্রেণী, সর্বহারার দল, রোজ পর্দার সামনে বড় বড় কথা, সর্বহারার দল, সর্বহারার দলের একজন তরুণ নেতা, হোল টাইমার, অন্য রোজগার নেই, তার 22 লাখ টাকার গাড়িতে চড়ার শখ হয় কি করে? কেন হবে? যদি তিনি অন্য চাকরি করতেন, কিচ্ছু বলার ছিল না, অফিস থেকে পেতেন, কিছু বলার ছিল না। কিন্তু যারা বলবে সর্বহারা, শ্রমিক শ্রেণী, গরিবের দল, আর ওরা হচ্ছে বুর্জোয়া, ওরা হচ্ছে খারাপ, সেই দলের মানে শুধু পরপর হারা যার রেকর্ড, তার শখ হয় কি করে? এটা কমিউনিস্ট পার্টি, এটা নেতারা অ্যালাউ করবেন? এটা রাজ্য সম্পাদক মন্ডলী অ্যালাউ করবে? এটা কলকাতা জেলা কমিটি বা দক্ষিণ 24 পরগনা জেলা পার্টি মানে যাই পড়ুক, অ্যালাউ করবে? বাকি হোল টাইমারদের মুখ দেখাবেন কি করে? বাকি হোল টাইমারদের মুখ দেখাবেন কি করে যে আপনার একজন হোল টাইমার, যার একমাত্র কাজ শুধু ভোটে হারা, যার ব্যাংকে 2 লাখ টাকা, সে 22 লাখ টাকার গাড়ি কিনেছে? এই যে মানসিকতাটা, আমাকে দামি গাড়ি চড়তে হবে। আমরা বনি সেনগুপ্তর গাড়ি নিয়ে রসিকতা করি, হোয়াই নট শতরূপেরও গাড়ি চড়ার মানসিকতা, সেখানে সমালোচনা হবে। আরে বনিকে আমি সাপোর্ট করছি না, বনি কিছু না হলেও যে গ্রেডেরই হোক, একটা অভিনেতা এবং 4 জায়গায় মাচা অনুষ্ঠান করে বেড়ায়। শতরূপ কি করে? ওর মাচা মানে তো সন্ধ্যাবেলা চেঁচানো। তাহলে বনির গাড়ি নিয়ে যদি প্রশ্ন হয়, শতরূপের গাড়ি নিয়ে প্রশ্ন হবে না কেন? হতে পারে পয়সা আছে, সম্পন্ন ঘর, বাবা দিয়েছেন, কোন আত্মীয় দিয়েছে, হতেই পারে। চড়বে কেন? শ্রমিক শ্রেণী, মার্ক্সবাদ, লেনিনবাদ, সর্বহারা চড়বে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা স্ট্রং হাইব্রিড আলফা প্লাস। হাইব্রিড মানে কিন্তু বাম আর রাম, বাম আর রাম, হাইব্রিড। বাম আর রাম করবে বলে হাইব্রিড গাড়ি কিনেছে, ভালো করে ভাববেন। বিজেপি আর সিপিএম নিচে হাইব্রিড প্রোডাক্ট, শতরূপ হাইব্রিড গাড়ি চাপবে, হাইব্রিড গাড়ি কিনেছে। তো এইটাই মৃত্যুঞ্জয় পাল বিস্তারিত তথ্য দিয়ে আমায় এটা অন্তত সকলের সামনে আনতে বললেন যে সিপিএম এর তথাকথিত যুব নেতা। আর আমি বলি, আমাকে বা আমাদের কাউকে যুক্তি দিতে না পারলে, পয়েন্টে যুক্তি দিতে না পারলে অন্যান্য বিষয় আসবে, আমার তাতেও কোনো সমস্যা নেই। কুণাল ঘোষের মন্তব্যের জবাব দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। 22 লাখের গাড়ি কেনা প্রসঙ্গে তিনি জানান, তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 18 লক্ষ এবং তার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা দুটো চেকের মাধ্যমে দেওয়া হয়। এছাড়াও কুণাল ঘোষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি পার্থ অর্পিতার কথাও টেনে আনেন। তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি সরকারি অর্থনীতির বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন শতরূপ ঘোষ। প্রসঙ্গত, শতরূপ ঘোষের আগে আর এক সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরির প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন কুণাল। দাবি করা হয়, পরীক্ষা দিয়ে নয়, চিরকুটের মাধ্যমে বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন সুজনের স্ত্রী। যদিও মিলি অভিযোগ করেন, চাকরির ইন্টারভিউয়ে তিনিই প্রথম হয়েছিলেন, তবেই চাকরি পেয়েছিলেন তিনি। এইভাবেই একের পর এক সিপিআইএম নেতাকে নিশানা করছে তৃণমূল।
ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।